হোক, এখন তাকে আমি মালাইতেই সব অর্ডারটা দিলাম। দেওয়ার পরে সে আমাকে বলছে যে আমার সাইড ডিশ হিসাবে 2টা ছিল, আমি হয়তো 2টা ডিশের মানে মধ্যে অনেকগুলো আইটেম ছিল, কোনটা আমি পারচেস করব। তখন আমি তাকে বলে দিলাম আমাকে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিতে। তো এই তো আমার হয়ে গিয়েছে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে যে আমাদের পার্সেলও চলে এসেছে। এখানে বসে খেতে পারবো না, কিন্তু তারপরে আমরা টেবিলে বসে বসে ওয়েট করছিলাম। কি আর করার, কিছু করার নেই। নুহা তো খুবই বিরক্ত, তারা বাবা মেয়ে খুনসুটি করছিল। তো এই তো এখন আমরা চলে যাব গাড়িতে খাওয়া দাওয়া করার জন্য, কারণ এখানে নেই। আমরা ভেবেছিলাম বাসায় এসে খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমাবো। এখন নুহার আব্বু বললো তার একটা ইমার্জেন্সি কাজ আছে, তাকে যেতে হবে সেখানে, তো অনেক লেট হয়ে যাবে। পিৎজা ঠান্ডা হয়ে গেলে একটুও মজা লাগে না। তো এখন আমরা তার জন্য গাড়িতেই ডিনারটা শেষ করে ফেলবো। এই তো এখন আমি পিৎজাগুলো সব ওপেন করছি। আমরা একটা নিয়েছি গিয়ে স্মোকি পিৎজা। স্মোকি পিৎজার ফ্লেভারটা জাস্ট ওয়াও। আপনারা যদি কখনো পিৎজা হাটে খেতে চান, অবশ্যই স্মোকি চিকেন ফ্লেভারের পিৎজাটা আপনারা অর্ডার দিবেন। দেন আমি নিয়েছি চিকেন বারবিকিউ মেল্ট বার্গার। এটাও মানে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি, আমার পিৎজা হাটে গেলে এটা খেতেই হবে। আরেকটা নিয়েছিলাম আলোহা মিল্ট বার্গার, আলোহা ফ্লেভারটা আবার নুহার আব্বু খুবই পছন্দের, আমারও পছন্দ। বাট আমার কাছে যখন স্মোকি অ্যান্ড গিয়ে মিল্টের মধ্যে চিকেন বারবিকিউ মিল্ট এটা আসে, তখন আমি চিকেন বারবিকিউ মিল্ট খেয়েই সবসময় প্রাধান্য দিই। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি কখনো ভালোকে ভালো বলতে পারি, খারাপকে খারাপ বলবোই, কারণ আমি মিথ্যা রিভিউ দিই না ভাই। আমি জাস্ট এই পিৎজা ফ্লেভারটার প্রেমে পড়ে গিয়েছি। আদার্স ফ্লেভারগুলো ভালো, কিন্তু আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি ফার্স্টে স্মোকিটা ট্রাই করার পরে আমি এখন মিল্ট নিয়েছি। এটা মিল্ট বারবিকিউ চিকেন। এটা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল আমি এটা খেতেই থাকি এরকম একটা অবস্থা। আমার মেয়ে বলছিলাম আমাকে একটু দাও, তা আমি নোহাকে একটু দিলাম। নোহাকে একটু দেওয়ার পরে আমি আবার খেয়ে নিচ্ছি। মানে এটা ছাড়া যাবে না। আমি নোহা আব্বুকে বললাম তুমি তোমার থেকে দাও, এটা আমি দিব না আর। তো এটা আলোহা, এটা আলোহা ফ্লেভারের। তো আলোহা ফ্লেভারটাও ভালো ছিল, বাট আমার পরে খাওয়া দরকার ছিল বারবিকিউ চিকেনটা, কারণ আমার ওইটা স্বাদটা আলোহারটা চেঞ্জ করে দিচ্ছিল। যাই হোক, এই তো আমার ভিডিও ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ডিনারের ভিডিওটা, খুবই ভালো লাগলো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।